শবে বরাতের রাত্রিতে তাওবার নামাজ কীভাবে আদায় করব এবং ক রাকাত পড়ব এবং আদায় করলে কী লাভ কী ফায়দা আমরা তো অনেকে হয়তো জানি না বুঝি না। আমরা শবে বরাতের রাত্রিতে আমরা অনেক সময় অনেক আমল করি নেক আমল করি তফসিতে আলিফ পড়ি জিজ্ঞাসা করি নামাজ পড়ি হয়তো আমরা নিয়মতান্ত্রিকভাবে পড়তে পারি না যার কারণে আমরা কি সওয়াব পাই না। তো সম্ভব হাজিরিন আগামীকাল শুক্রবার শাবান মাসের মধ্যম রজনী অর্থাৎ লাইলাতুন নিসফ মিন শাবান আর শাবান মাসের মধ্য রজনী অর্থাৎ শবে বরাতের রাত্রি ওই শবে বরাতের রাত্রিতে আমরা অনেক আমল করে থাকি যে আমলের অনেক ফায়দা অনেক লাভ। বরাতের রাত্রিতে নেক আমল করলে অনেক লাভ। আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সকল গুনাহ খাতাগুলি ক্ষমা করে দিবেন। আমরা তো গুনাহগার, আমরা অপরাধী, আমরা কত গুনাহ করে থাকি, হাতের গুনাহ, পায়ের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ। আল্লাহ পাক কোন গুনার কারণে আমাকে আযাব দেয়, কোন গুনার কারণে আল্লাহ আমাকে জাহান্নামে দেয় আমি তা জানি না। আবার কোন আমলের কারণে হয়তো আল্লাহ পাক আমাকে জান্নাত নসিব করে তাও জানি না। তো এই জন্য আমরা তো আল্লাহর গোলাম, আল্লাহ আমাদের মনিব, আমরা আমাদের মনিবের কাছে ছোট হইতে হবে, নত হইতে হবে। সময় হাজির তাওবা বলতে কি বোঝায়? তাওবার নামাজ, তাওবা হতো ছোট হওয়া, বিনয় হওয়া, নিজেকে অহংকার মুক্ত করা। আল্লাহ আমাদের মনিব, আমরা আল্লাহর গোলাম। তো অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা ছোট হব, বিনয়ী হব যে আমি জীবনে কত গুনাহ করেছি, কত গুনাহ করে থাকি, কত অন্যায় অপরাধ করে থাকি, গোপনে প্রকাশ্যে ইচ্ছাকৃতভাবে অনিচ্ছায় কত গুনাহ করে থাকি। সকল গুনাহ থেকে অবশ্যই আমাদেরকে মার্জনা চাওয়া দরকার। তো এই জন্য আমরা তাওবার নামাজ আদায় করব। তো তাওবার নামাজ অর্থাৎ বিনয়ীর সাথে আল্লাহকে ছোট হয়ে আল্লাহর কাছে মাপ চাওয়া, সকল গুনাহগুলোকে হাজির নাজির করে রাখে আল্লাহকে মাপ চাওয়া, গুনাহ ক্ষমা চাওয়া। তো আসেন আমরা তাওবার নামাজ কীভাবে পড়ব। তাওবার নামাজের পদ্ধতি হলো আমি সর্বপ্রথম নামাজ স্থানে দাঁড়িয়ে ইন্নী ওয়াজ্জাহতু পড়ব। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই দোয়া অর্থ কি? আমার মুখমণ্ডলকে আমি ফিরিয়ে দিলাম ওই সত্তার দিকে যিনি আসমান এবং জমিনের মালিক, যিনি আকাশ এবং জমিনের মালিক। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। যে দোয়া সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম করেছিলেন, যে ইব্রাহিমের জমানায় মূর্তি পূজক ছিল, মূর্তি পূজার যুগ ছিল, সমস্ত সমাজে রন্ধে রন্ধে মূর্তি পূজা ছিলেন, এরা মুশরিক ছিলেন ইব্রাহিমের জাতিরা। তো এই জন্য ইব্রাহিম সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে ওই মুশরিক থেকে অর্থাৎ মূর্তি পূজা থেকে ক্ষমা চেয়েছেন, তওবা করেছেন, আল্লাহ আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়, আপনি আমাকে মুশরিক বানায়েন না। তো এই দোয়া পাঠ করব। এই দোয়ার পরে আমরা নিয়ত করব, আয় আল্লাহ তাআলা আপনার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাওবার নামাজ আদায় করতেছি, এই বলে নিয়ত বাঁধবো। নিয়ত বাঁধার পরে সানা পড়ব, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা পড়ব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে যে কোনো একটা সূরা পড়ব, অর্থাৎ আলহামদুর সাথে সূরা মিলাই যে কোনো সূরা পড়ব। সূরাতুল ইখলাস, সূরাতুল কাউসার, সূরাতুন নসর, সূরাতুল ফিল, যে কোনো একটা সূরা আমি অবশ্যই পড়ব। এই সূরা পড়ার পরে
আমি আল্লাহু আকবার রুকুতে যাব, রুকুতে যাওয়ার পরে রুকু তাসবিহ পাঠ করব, সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম, এই তাসবিহ পাঠ করবেন। তাসবিহ পাঠের পরে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদু দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে যাওয়ার সোজা দাঁড়াবেন, সোজা দাঁড়ার পরে একমাত্র এরপর আল্লাহু আকবার সিজদায় চলে যাবেন। তো প্রথম সিজদায় যাওয়ার পরে প্রথম সিজদা তাসবিহ পাঠ করব, সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা। প্রথম সিজদা তাসবিহ পাঠ করার পরে প্রথম সিজদা থেকে সোজায় বসবেন, সোজায় বসে এই দোয়া পড়বেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি, এই দোয়া অবশ্যই পাঠ করবেন। এই দোয়া পাঠ করা মুস্তাহাব। এরপর দ্বিতীয় সিজদায় যাওয়ার পরে সেখানে তাসবিহ সুবহান আলা সুবহান আলা সুবহান আলা সুবহান আলা, এইভাবে সিজদা তাসবিহ পাঠ করব। সিজদা তাসবিহ পাঠ করা শেষ, সিজদা তাসবিহ পাঠ করা শেষ। এবার দ্বিতীয় রাকাতে যদি দাঁড়িয়ে যাব, দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ব। সূরা ফাতিহার সাথে যে কোনো একটা সূরা মিলাইব। সূরা মিলানোর পরে আল্লাহু আকবার রুকুতে যাব, রুকু তাসবিহ পাঠ করব। রুকু তাসবিহ পাঠ করার পরে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাব। দাঁড়িয়ে যাওয়ার পর আল্লাহু আকবার কোথায় যাব? সিজদায় যাব। আল্লাহু আকবার সিজদায় যাব। সিজদায় যাওয়ার পরে প্রথম সিজদার তাসবিহ পাঠ করব। সিজদার তাসবিহ পাঠ করার পরে আল্লাহু আকবার বসব। বসার দুই সিজদার মাঝখানে সোজায় বসার দেরি করা ওয়াজিব। এরপরে সোজায় বসব। বসার পরে আবার দ্বিতীয় সিজদা যাব। দ্বিতীয় সিজদা যাওয়ার পরে দ্বিতীয় সিজদার তাসবিহ পাঠ করব। এইভাবে 2 রাকাত শেষ করব। 2 রাকাত শেষ করার পরে আখিরি বৈঠক আত্তাহিয়াত পাঠ পড়ব। আত্তাহিয়াত পরে দুরূদ শরীফ পড়ব। দুরূদ শরীফে দোয়ায়ে মাসুরা পড়ব। তো আত্তাহিয়াত দুরূদ শরীফ দোয়ায়ে মাসুরা শেষ করে সালাম ফিরব। সালাম ফিরিয়ে নামাজ শেষ করব। তো আমরা সালাম প্রথম ডান দিকে, এরপর বাম দিকে। প্রথম ডান দিকে আমি যখন মুক্তাদি হই, আমি মুক্তাদি হিসাবে আমার ফাঁসে যে আমার 2 কাঁধে 2 ফেরেশতা আছে, ওই ফেরেশতা কেন্দ্র করে ফেরেশতা নিয়ত করে সালাম দিব। যদি মুক্তাদি থাকে মুক্তাদি এবং ফেরেশতাকে দিকে লক্ষ্য করে আমি সালাম ফিরাইব। বাম দিকেও সালাম ফিরেলো, মানে বাম কাঁধের ফেরেশতা এবং পাশে মুক্তাদি আছে, মুক্তাদিকে লক্ষ্য করে সালাম ফিরাইব। আর ইমাম সাহেব মানে মুক্তাদি এবং ফেরেশতা সবার নিয়ত করবে। তো এইভাবে আমরা 2 রাকাত নামাজ অবশ্যই শেষ করব। 2 রাকাত নামাজ শেষ হওয়ার পরে আমাদের কি কাজ, কি করণীয়? 2 রাকাত নামাজ যখন শেষ হওয়ার পরে এবার আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, অর্থাৎ সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 33 বার, আল্লাহু আকবার 36 বার। এই তাসবিহগুলো অবশ্যই পাঠ করব। এবং খুব গুরুত্বপূর্ণ তাসবিহ, এই তাসবিহ অনেক সওয়াব। এই তাসবিহ আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিক্ষা দিয়েছেন। এই জন্য এই তাসবিহ ফাতিমি নামে প্রসিদ্ধ। অবশ্যই এই তাসবিহ খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা বরাতের রজনীতে আমরা যখন নামাজ পড়ব, অবশ্যই তাওবা 2 রাকাত নামাজ আদায় করব। এভাবে আদায় করার পরে অর্থাৎ এই তাসবিহগুলি মানে শেষে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহগুলো আমরা পাঠ করব। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল নামানবে অসংখ্য অগণিত সওয়াব দান করবেন। সম্মানিত হাজরিন, যখন আমরা তাওবার নামাজ দিয়ে পরিপূর্ণভাবে আদায় করব, এই তাওবার নামাজের কারণে মানে আকাশ সম পরিমাণ, সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ থাকে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন, যদি আমাদের নামাজগুলো আল্লাহর কবুল হয়ে থাকে। তো এই নামাজ খুব গুরুত্বপূর্ণ নামাজ। তাওবার নামাজ জীবনে একবার হলেও পড়বেন, মাসে পড়বেন, সপ্তাহে পড়বেন। যখন আপনার কোনো গুনাহ প্রকাশ হয়ে যাবে, গুনাহ প্রকাশ হয়েছে, তখন ওই গুনাহ থেকে মুক্তির জন্য অবশ্যই এই নামাজ মানে তাওবার নামাজটা অবশ্যই আদায় করার জন্য চেষ্টা করবেন, আদায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ক্ষমা করবেন। তো হাজরিন, শাবান মাসের 15 তারিখ দিবাগত রজনী,
যে লাইলাতুল বরাত, এই বরাত খুব গুরুত্বপূর্ণ, এরকম বরকতময়পূর্ণ। এই রাতটা আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বরকত দান করেন, বরকত নাজিল করেন, হায়াতে বরকত দেন, রিজিকে বরকত, মানে কাজে কামে বরকত, আখলাকে বরকত, সকল প্রকার বরকত আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের বরকতের খাজনা এবং খুলে দেন। আল্লাহু আকবার, মানে বরকতের দরজা খুলে দেন। এই জন্য আমরা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাবো। যে এই মানে নামাজ শেষ হওয়ার পরে আরেকটি দোয়া পড়বেন, আল্লাহুম্মা আজিলনা মিনান নার, আল্লাহুম্মা আজিলনা মিনান নার, আল্লাহুম্মা আজিলনা মিনান নার। আয় আল্লাহ তাআলা, আপনি আমাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দান করেন। আয় আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দান করেন। অবশ্যই আমরা আল্লাহর কাছে ফানা চাবো জাহান্নাম থেকে। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ক্ষমা করবেন।